বাপি প্রেজেন্টেশন। যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আমারে কিনিয়া প্রভু বলে গৌর হরি, বলে গৌর হরি, বলে গৌর হরি, বলে গৌর হরি, বলে গৌর হরি। জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ হরি বল শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ শ্রী গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র প্রেম সে নিতাই গৌর হরি বল জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে চিন্তা মনি ধাম শ্রী বৃন্দাবন পরমা সুখদয় জয় জয় হে
বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরমা সুখদয় জয় জয় হে চিন্তামণি ধন রাধে বৃন্দাবন পরম সুখদয় জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে হরি জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে নাম ভজ নাম জপ নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পা মাইকটা একরকম রাখুন মাইকটা হামলি করে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পরিষ্কার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় নিতাই খোলটা তুলুন একটু নাম ভজ নাম জপ নাম করো অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পা নাম ভজ নাম জপ নাম কর অনন্ত শ্রী কৃষ্ণ নামে সব মাইকগুলো একরকম
যাচ্ছে না। মহিমা পা নামে ভজনা নামে যত নামে ভরসা অনন্ত শ্রীকৃষ্ণ মহিমায় নাম ভজ নাম জপ নাম করো সার অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় পার। নাম ভজ নাম জপ নাম করো সার মাইরা উলুধ্বনি সেবা দিয়ে নিতাই গৌর হরি বল। মহিমায় পা জয় নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। জয় জয় নিতাই গৌর সীতানা সীতানা প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই হরি 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 বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় নিতাই জয় রাধে শ্যাম মেন ভোগটা তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় নিতাই জয় নিতাই জয় রাধে শ্যাম। জ্ঞান বাড়াচ্ছে हरे कृष्ण जय राधे श्याम जय राधे श्याम जय निताई जय निताई जय निताई जय निताई जय निताई जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे जय निताई
Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna. Jai Radhe Shyam, Jai Radhe Shyam. Hare Krishna. Ananta Narayana Hari Om. Ananto Hari. Ananto Hari Om. Ananto Narayana Hari Om. Hari Ananto Narayana Hari Om. Hari Om. এসো হে নদিয়ার চাঁদ প্রাণের গোলাম, হে সচিনন্দ গৌর হরি আমার। অনন্ত হরে হ্যালো হ্যালো, এটার মতন সাউন্ডটা কই? সাউন্ডটা একরকম করুন। নারায়ণ হরে হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, অনন্ত হরে কৃষ্ণ। নারায়ণ হরে
পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ রাধি গোবিন্দ সর্বকারণ হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় নিতাই। হ্যাঁ এরকম থাক সুন্দর জয় নিতাই। ত্রিভুবন পাবন কৃপয়লে সম ত্বং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরা পরদেহম বিলসিত নিরবধি ভাববিদেহম উজ্জ্বল বরণ উরবর দেহ বিলসিত ভাববি উজ্জ্বল বরণ উরবর দেহ বিলসিত নিরবধি ভাববিদেহ উজ্জ্বল বরণ উজ্জ্বল বরণ গৌর বড় দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপয়লে সম ত্বং প্রণমামি চ শ্রী সচিতনয় ত্রিভুবন পাবন কৃপায়লে তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌর বড় দেহম বিলসিত নিরবধি ভাববিদেহম উজ্জ্বল
আমরা যে গান বা যে পদটি আস্বাদন করছি সেটি আমার গৌর হরির মঙ্গল গীত বা জয়গান। এই পদটিতে আমার গৌরের কিছু ভাব, কিছু গুণের কথা বলেছেন বৈষ্ণব। প্রথমে বলছেন বাবা গুণের কথা। ত্রিভুবন পাবন কৃপয়লে সম, স্বর্গ, মত্ত এবং পাতাল, এই ত্রিভুবন যিনি উদ্ধার করেছেন, যার অশেষ কৃপা সমগ্র জগৎ উদ্ধার হয়েছে। ত্রিভুবন পাবন কৃপয়লে সম, যার কৃপার লেশ নেই গো বাবা, অশেষ কৃপা। ত্বং প্রণমামি চ শ্রী সচিতনয় ত্রিভুবন পাবন কৃপয়লেশ। মায়েরা উলুধ্বনির সেবা দিয়ে নিতাই গৌর হরি বল। শ্রী সচিতনয় শ্রী সচিতনয় শ্রী সচিতনয় শ্রী সচিতনয় শ্রী সচিতনয় শ্রী সচিতনয় সচিনন্দন গৌর হরির জয় হোক। শ্রী সচিতনয় শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌর পরদেহম বিলাসিতা নিরাবোধি ভাববিদেহম। এবার বলছেন আমার গৌরের ভাবের কথা। গদ গদ অন্তর গদ গদ অন্তর ভাব বিকারম দুর্জনা তার জন নাদ বিশালম গদ গদ অন্তর ভাব বিকারম দুর্জনা। হরি বল হরি বল। আমার গৌর হরির অন্তর আজ গদগদ হয়েছে গো মা। কেন জানেন? আমার মতো দুর্জন যারা, আমার মতো কৃষ্ণ বৈমুখী যারা, তাদেরকে কৃষ্ণ বলানোর জন্য। ও গদ গদ অন্তর ভাব বিকারম দুর্জনা তার জন নাদ বিশালম। ওই দুর্জন তার জন নাদ বিলাস। ভব ভয় ভঞ্জন কারণ
শ্রী সচিতন প্রাণায় ভঞ্জন কারণ করুণ তং প্রণমামি চ শ্রী সচিতনয় উজ্জ্বল বরণ গৌরা বরদেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম महेश्वर गुरु साक्षात् परम ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वचः पतितानां पाप्यनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मन आत्मा सर्वभूत आत्मा तस्मै श्री गुरवे नमः। उज्ज्वल विलसित नीरोबोधि भाव विदेहम भाव विदेहम विलोषित निरोबोधि भाव विदेह अनित्यं सुखं लोकमीमं प्राप्तः भजस्व माम्। अनित्यं सुखं लोकमीमं प्राप्तः भजस्व माम्। अनित्यं सुखं लोकमीमं प्राप्तः भजस्व माम्। हे जीव, তোমরা অনিত্য সুখের দেহ লাভ করেছ। উপস্থিত গৌর ভক্তমণ্ডলী এবং আমার সকল ভক্তিমতী মায়েরা, শ্রীমৎ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, মাগো অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্যঃ ভজস্ব মাম। অনিত্য সুখের দেহ পেয়েছ, কিন্তু হে জীব ভুলে যেও না, এই দেহ হলো ক্ষণভঙ্গুর। মানে মাগো প্রত্যেকটা মুহূর্তে এই দেহের নাশ হচ্ছে। আপনি যতগুলো দিন অতিবাহিত করবেন, যতগুলো দিন আপনি অতিক্রম করবেন, আপনার দেহের পরিবর্তন হবে, হবে না মা? একবার মনে করে দেখুন, বাল্যকালে আপনার শরীরের গঠন ছিল একরকম, যৌবনকালে ছিল একরকম, আর বার্ধক্যকালে হয়েছে আজ আর একরকম। মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই দেহ ভঙ্গ হচ্ছে,
ক্ষণভঙ্গুর। এই ক্ষণভঙ্গুর দেহ অনিত্য সুখের দেহ, মানে যতবিধ সুখ আপনি এই দেহকে দেবেন, এই দেহ তত সুখ নিতে চাইবে। যেমন আগেকার দিনে যখন এত সুন্দর ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, তখন মায়েরা আগুন জ্বালিয়ে, কি বলতেন ওটাকে, হারিকেন নাকি, হারিকেনের আলোতে দিন যাপন করেছেন। মানে গেনটা বাড়ানো আছে, গেন ফেন সব সাউন্ডটা বাড়ানো। তখনকার দিনে আমরা একটা হেরিকেনের আলোতে দিন যাপন করেছি, কিন্তু আজকে অসম্ভব। পারবেন বাবা? পারা যাবে না। বিদ্যুৎ যদি এক মিনিটের মতো চলে যায়, তাহলে আমাদের জীবন যেন কেমন একটা। আগেকার দিনে যখন বিদ্যুৎ ছিল না, তখন মানুষ হাত পাখা করতেন গরমকালে। এখন ফ্যান উঠেছে, এই ফ্যানের ওপরেও আবার আরো একটা উন্নত জিনিস উঠেছে, এয়ার কুলার, এসি। তার মানে যত রকম সুখ মানুষ পায়, আর একটু বেশি বেশি সুখ নিতে চায়। এই যেমন আমি দাদাকে বারবার বলছি, মাইকম্যান দাদাকে, দাদা আর একটু বাড়িয়ে দাও, দাদা একটু বাড়িয়ে দাও। এটাও কিন্তু আমার দেহ এখন সুখ নিতে চাইছে। অপরাধ নেবে না, তোমারও দোষ নয়, আমারও দোষ নয়। অনিত্যম সুখং লোকমিমং প্রাপ্যঃ ভজস্ব মাম। অনিত্য সুখের দেহ পেয়েছো জীব, আমার উপাসনা করো, আমার ভজনা করো। একমাত্র উপায় কৃষ্ণ নাম ছাড়া তোমাদের গতি নাই। আমার কথা নয় বাবা, শ্রীমদ্ ভাগবতে বলেছে ভগবান। আজ আমরা আস্বাদন করব প্রেমময়ী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মিলনের এক অপূর্ব লীলা, অর্থাৎ বৃন্দাবনের লীলা কথা। আমাদের লীলা পরিবেশন করার পরবর্তী লীলা আপনারা সকলেই জানেন, মহামাধুর্যমণ্ডিত পূর্ব প্রতিশ্রুত রাস লীলা কথা। আমাদের লীলার পরবর্তী লীলা সংকীর্তন পরিবেশিত হবে। তাই রাসলীলার পূর্বে আমরা আস্বাদন করব প্রেমময়ী রাধারানীর রূপ অভিসার। কেননা রাস গানের আগে রূপ পর্যায় ছাড়া তেমন মাধুর্যতার সৃষ্টি হতে পারে না। আগে রাধা গোবিন্দের একে অপরের প্রতি প্রেম নিবেদন, অতঃপর একে অপরের সঙ্গে সম্পূর্ণ মিলন। আজ আমাদের আস্বাদন, আমরা আস্বাদন করব রাধারানীর রূপ অভিসার। বৈষ্ণব গৌরচন্দ্রিকার জন্য বললেন, যদি গোরা না হতো, গোরা না হতো, তবে কি মতি হইতো, হইতো আমি কেমনে ধরিতাম জীবে, কেমনে ধরিতাম জীবে শ্রী রাধা মহিমা প্রেম রস সীমা, রস সীমা ইহ জগতে জানা তোকে, জগতে জানাতো যদি গৌরাঙ্গ সুন্দর না থাকতেন, তাহলে কিবা কৃষ্ণ, কিবা রাধারানী, কিবা তাদের প্রেম আমাদের মতো হতভাগা মানুষের জানা হতো না মাগো। তাই প্রথমে আমরা নবদ্বীপে গিয়ে আমার গৌর হরির লীলা দর্শন করে তারপর সকলে মিলে যাব বৃন্দাবন, রাধা গোবিন্দের মহামিলন, রূপাভিসার ভজনার বিষয়। আজ বিবা মরমে লাগিল ও হে
কিছু ও অরূপ তো কিছু বোঝা যায় না ও কি মরি আজো কিবা মরি মরি মরমে লাগিল গোরা না যায় পসরা না যায় পসরা ওগো নয়নের অঞ্জন হইয়া আমার গোরা রূপ আমার নয়নের অঞ্জন হইয়া সে লাগি রইল পারা লাগে রইল পারা কোন এক নদিয়া নাগরী ওই পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে জল আনিতে গিয়াছিলেন জল আনিতে গিয়াছিলেন
কক্ষে কলস লইয়া তার নয়ন গিয়েছে আমার গৌর রূপে, গৌর রূপে। আমার গৌর হরির এমন রূপ দর্শন করি সেজন আর স্থির নাহি বাঁধে, স্থির নাহি রহে। কোনো একজন নদিয়া নাগরী সেজন প্রভাতকালে উঠে জল আনতে গিয়েছিলেন পতিত পাবনী সুরধনী গঙ্গার তীরে। হরি বল। আর বাবা এই সুরধনী গঙ্গার তীরে গিয়ে ওইজন নদিয়া নাগরী আমার গৌর হরিকে দর্শন করেছেন। আর গৌর হরিকে দর্শন করে গৌর হরির রূপ মাধুর্য দর্শন করে তিনি অন্তরে অন্তরে তার সবকিছু গৌর শ্রী পাদ পদ্মে সমর্পণ করে দিয়েছেন। হরি বল। জীবনের যা কিছু গৌরের চরণে দিয়ে অপরজন নাগরীকে বলছেন, এই নাগরী শোন শোন সখী, ওই দেখ 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 আমার গৌর হরির পানে চেয়ে দেখ, আহা এমন নিরমল রূপ, এই রূপ তো আমি কখনো দেখি নাই সখী রে। এই রূপ কোথা হতে পেয়েছে আমার গৌর, এই রূপ কোথা থেকে নিয়েছে আমার গৌর, বল সজনী বল। আমি যখন থেকে আমার গৌর হরিকে দর্শন করেছি আমার কি মনে হয় জানিস সখী রে, ওরে মরমে লাগিল গোরা, মরমে লাগিল মরমে লাগিল মরমে 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 লাগিল গোরা। সখী রে সে যে না যায় পাশরা, আয় আয় দেখে যা সখী, সে যে নয়নে লেগেছে, নয়নে লেগেছে, নয়নে লেগেছে, নয়নে লেগেছে। ও সজনী আমার এই দুটি নয়নের মাঝে লেগেছে কি জানিস, ওরে নিরমল গোরা রূপ নয়নে লেগেছে, নিরমল গোরা রূপ নয়নে লেগেছে। আজ নিরমল গোরা রূপ নয়নে লেগেছে, নিরমল গোরা রূপ নয়নে লেগেছে। তুই দেখবি যদি আয়না সখী নয়নে লেগেছে, আহা দেখবি যদি আয়না সখী নয়নে লেগেছে। আমার নিরমল গোরা রূপ, ওরে আমার মরম সখী নিরমল গোরা রূপ। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওরে নয়নের অঞ্জন হইয়া সে যে রাগি রইল পারা, নয়নের অঞ্জন হইয়া সে যে লাগে রইল মারা।
বৈতরণী, আমি যখন হতে আমার গৌর রূপ দর্শন করেছি, হে ভক্তমণ্ডলী মায়েরা, কথায় আছে কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায়। হরি বল, হরি বল। কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌরাঙ্গ লীলা বোঝা বড় দায়। কথাটা শুনে কেমন একটা অবাক লাগছে, তাই না? কৃষ্ণ লীলা বোঝা যায়, কেননা কৃষ্ণ লীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং প্রেমময়ী রাধারানী ভিন্ন ভিন্ন ভাবে লীলা বহিঃপ্রকাশ করেছেন। কিন্তু আমার গৌরাঙ্গ লীলাই তেমন কিন্তু নয় মাগো। গৌরাঙ্গ লীলায় রাধা কৃষ্ণের মিলিত তনু আমার গৌর হরি, আর এক অঙ্গে দুটি ভাব, রাধে রাধে। একটু মনে রাখতে হবে, মনোযোগ দিয়ে মায়েরা। আচ্ছা, কার কার মনোযোগ আছে একটু উলুধ্বনি করুন তো দেখি। সংসারের মঙ্গল হোক মাগো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ মধুর সুধাম নবদ্বীপে আমার গৌর হরি এই গৌর তত্ত্বের কথা বলছেন বৈষ্ণব। কে ছিলেন এই গৌর হরি? কেন তার লীলা বোঝা যায় না? অনন্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ, অনর্পিত চরিঞ্চিরাত করুণাবতীর্ণ কলৌ, যেটা অর্পণ করা হয়নি, যে প্রেম আমাদের মতো হতভাগ্য মানুষকে দেওয়া হয়নি, সেই প্রেম অর্পণ করার জন্য রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়ম। এই উন্নত উজ্জ্বল রস জগৎকে দান করার জন্য আমার গৌর এসেছেন কলিকালের মাঝে। এই উন্নত রস, এই উজ্জ্বল রস, এ কোন সে রস? এ হলো হরিনাম মহাযজ্ঞের সেই মধুরতম রস, যা বিতরণ করার জন্য অন্তরঙ্গ কারণে করেন গোরা নিজ রসে আস্বাদ, নিজ রস আস্বাদ। আবার বহিরঙ্গ কারণে করে গোরা, করে গোরা হরি নাম সংকীর্তন। হরি নাম সংকীর্তন। অন্তরঙ্গ কারণ সমাধুর্য মধুরিমা আস্বাদন। রাধে রাধে। এই গৌর তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বৈষ্ণব বলছেন, একদিন বৃন্দাবনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বিপিন বিহারী বেশ ধারণ করে নবনটবর রঙ্গ ধরে গোচারণে চলেছিলেন। রাধে রাধে। কত সুন্দর দশাটি একবার দেখুন। বড় সুন্দরভাবে সাজসজ্জা করে নটবর বেশ ধারণ করে তিনি চলেছিলেন গোচারণ করব বলে। আর পথে যেতে যেতে একটা স্বর্ণ খচিত দেওয়াল, মানে একটা সোনার দেওয়াল, এই সোনার দেওয়ালে ভগবান নিজের প্রতিচ্ছবিটাকে নিজে দেখেছেন। আর নিজের প্রতিচ্ছবিটাকে নিজে দর্শন করে আনন্দিত হয়ে আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছুটে চলেছেন ওই নিজে নিজেকে জড়িয়ে ধরবো বলে। আর এমন সময় ললিতা পেছন থেকে ডেকে বলছে, দাঁড়াও দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। কোথায় চললে? একটু দাঁড়াও। কি হলো ললিতা? একটু দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? ওই দেখো না ললিতা, কেমন সুন্দর রূপের একটা মানুষ আমার
আমার মনে বড় ইচ্ছা যে আমি যদি একবার ওই মানুষটাকে জড়িয়ে ধরতে পাই, তাহলে মনে হয় আমার এই অন্তরের অতৃপ্ত ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। ছেড়ে দাও ললিতা, আমি একবার ওকে জড়িয়ে ধরে আসি। ললিতা বলে উঠলেন, মাধব, তুমি যাকে ধরবার জন্য যাচ্ছ তাকে তুমি কোনোদিন ধরতে পারবে না মাধব। কেন কেন পারবো না? যাকে তুমি ধরার জন্য যাচ্ছ সে যুগ যুগ থেকে অন্যজনের কাছে ধরা পড়ে আছে। কে ধরেছে গো এমন সুন্দর রূপের মানুষ? আমাকে একবার বলে দাও ললিতা, আমি তেমন হলে তার কাছ থেকে একবার চেয়ে নেব। শুনবে? তবে শোনো মাধব, তুমি যাকে ধরার জন্য যাচ্ছ প্রভু, সে যে যুগ যুগ জন্ম জন্মান্তর ওই বৃষভানু রাজকুমারী আমার রাধা রানীর কাছে ধরা পড়েছে। তাই তুমি কোনোদিন ধরিতে পারিবে না। মাধব, যাকে তুমি ধরার জন্য যাচ্ছ সে শুধু এ যুগ নয়, যুগ যুগান্তর থেকে, জন্ম জন্মান্তর থেকে ওই রাধারানীর কাছে ধরা পড়ে আছে। রাধারানীর কাছে? বলি হ্যাঁ। তবে আমি ওই রাধারানীর কাছেই না হয় একবার চেয়ে নেব। হ্যাঁ, এটা হতে পারে। যাও, তুমি একবার রাধারানীর কাছে গিয়ে দেখো যদি পাওয়া যায় কিনা। হরি বল। আচ্ছা, মায়েদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বাহ, এই মনোযোগটা যেন থাকে মা। আর আপনি যদি কীর্তনের আসরে বসে বসে চিন্তা করেন বিকেল বেলায় চা খেয়ে কাপটা কোথায় নামিয়ে দিলাম বাবা, খুঁজে পাচ্ছি না, তাহলে হরিবাসরে মন রইল না, শরীরটা রইল, মনটা চলে গেল, লীলা দর্শন হবে না। আর লীলা দর্শন করতে গেলে মনকে শুদ্ধ আনতে হবে। একটা ছোট্ট কথা মনে পড়লো বলে নিন। দুই মা, আপনারা যেমন বসে আছেন এইরকম আপনাদের মতোই দুইজন মা, একে অপরের খুব ভালো বান্ধবী, একে অপরের সঙ্গে যুক্তি করেছেন তারা যে আমরা দুইজনে মিলে বৃন্দাবনে যাব, বৃন্দাবন ধাম দর্শন করে আসব। আর দুই সখী মিলে বৃন্দাবন দর্শন করার জন্য গিয়েছে। কিন্তু পার্থক্যটা দেখুন, হরি বল। এক মা আমার নিজের যা কিছু ছিল সর্বশান্ত হয়ে টাকা পয়সা জোগাড় করেছে, মানে থাকার মধ্যে শুধুমাত্র একটা